বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পান চাষি ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো বন্ধুরা, শীত মৌসুমে আমি প্রথম স্প্রের পর দ্বিতীয় স্প্রে করব, সেই ওষুধ সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দেব। তো আপনারা ইতিমধ্যে আমার প্রথম স্প্রে দেখছেন। যারা পান বরজ করেন তারা প্রথম স্প্রে দিবেন, তারপরে দ্বিতীয় স্প্রে কি ওষুধ দিবেন। এক ওষুধে দেখা যায় বারবার কাজ হয় না, সেজন্য ঘুরে ফিরে বারবার বিভিন্ন ধরনের ওষুধ পান বরজে ব্যবহার করতে হবে। যেহেতু আমি আমার পান বরজে প্র্যাকটিক্যালি ওষুধ ব্যবহার করি, সেজন্য কোন ওষুধে কখন ভালো কাজ করে সে সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে। সেজন্য আমি আপনাদের সামনে এখন আমার পান বরজে দ্বিতীয় যে স্প্রে করেছি ওষুধগুলো, সেই ওষুধ সম্পর্কে এখন আপনাদের সামনে পরিচয় করে দেব। তো ভিউয়ার্স, আমি আপনাদের সামনে আমার প্রথম ওষুধটি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। এই ওষুধের সঙ্গে আরেকটি ওষুধ ব্যবহার করব। তো শুরুতেই আমি আপনাদের এই ওষুধ সম্পর্কে ধারণা দিতে চাই। অটোস্টিন 50 ডিজি কার্বন ডাইজিম ওষুধটি অনেক গুণসম্পন্ন ছত্রাকনাশক এবং এটি অন্য ওষুধের সাথে ব্যবহার করা যায়। এই ওষুধ আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখাইছি। প্রথম স্প্রে আপনারা কার্বন ডাইজিম দিয়েছেন 9। এবারে আপনারা এই অটোস্টিল ব্যবহার করতে পারেন। অটোস্টিল একটি ভালো ওষুধ। এটি হচ্ছে চায়না কোম্পানির ওষুধ। এটি ইসা কেম কোম্পানি আমদানি করেছেন। এই ওষুধ অনেক ভালো ওষুধ। এটি দিলে আপনার পান বরজে পান যে সমস্যাগুলো আছে, পচে যাওয়া, যে ধরনের পড়ে যাওয়া, পেকে যাওয়া, এই ধরনের সমস্যার কাজ করে থাকে এই ওষুধটি। এই ওষুধ আপনারা প্রতি 16 থেকে 18 লিটার ঢুকে আপনারা এই ওষুধটি আপনারা ব্যবহার করবেন 30 গ্রাম, 30 থেকে 32, একটু বেশি হলেও সমস্যা নাই। এই ওষুধ এভাবে ব্যবহার করবেন, ভালোভাবে ঘুলে মিক্সার করে নেবেন। তো এই ওষুধের সঙ্গে আরেকটি ওষুধ আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। ম্যাটারেল এই ওষুধটি 72 WP। এই ওষুধটি অনেক ভালো। ম্যাটারলিক্স এটি ছত্রাকনাশক। এই শীত মৌসুমে খুব ভালো কাজ করে থাকে। আমরা আলু, পেঁয়াজ, বিভিন্ন ধরনের সবজি খেতে এই ওষুধগুলো ব্যবহার করে থাকি। এটি কুয়াশার জন্য অনেক ভালো। তবে এই ওষুধটি একটু কড়া। পান বরজে যদি আমরা এই ওষুধটি ব্যবহার করি, দেখা যায় পান একটু মটমটে হতে পারে, একটু শক্ত হতে পারে। এই জন্য এই ওষুধটি আমরা ব্যবহার করে থাকি। তারপরও পান পড়বে না আর কি, পান ভালো থাকবে, কুয়াশায় নষ্ট হবে না। আপনারা দেখছেন আমার পান বরজে পান অনেক সুন্দর আছে। এটা আমি দ্বিতীয় স্প্রে করেছি। এই ওষুধগুলো হালকা লেগে আছে ওষুধ, দেখছেন আপনারা আমার পান বরজে ওষুধ। পান পুড়ে যাওয়া সব বিভিন্ন ধরনের কোনো সমস্যা নেই। এই ওষুধটি আপনারা প্রতি 16 থেকে 18-20 লিটার ঢুকে আপনারা 30 থেকে 35 গ্রাম ওষুধ ব্যবহার করতে পারেন। এই ওষুধটি অনেক লেট ব্রাইট সহ বিভিন্ন আর্লি ব্রাইট, বিভিন্ন রোগ যেগুলো পচে যাওয়া, আগা মরে যাওয়া, এই ধরনের রোগে ভালো কাজ করে থাকে। আপনারা যেহেতু শীত মৌসুম, আপনারা আগা থেকে একবারে জ্বর পর্যন্ত এই দুইটি একসঙ্গে ওষুধ মিক্সড করে ব্যবহার করবেন। উপর থেকে নিচ, নিচ থেকে উপর। জ্বরে যে ধরনের হালকা পচন আছে সেগুলো সলভ হবে ইনশাল্লাহ। এই ওষুধ দুটি আপনারা শীত মৌসুমে ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন আমার পান বরজের এই ওষুধগুলো যে দ্বিতীয় স্প্রে দিয়েছি, এই ওষুধ সম্পর্কে আপনারা হালকা ধারণা পেলেন। আপনার পান বরজে এই ওষুধগুলো ব্যবহার করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো কাজ হবে। আমার পান বরজে আমি ওষুধগুলো ব্যবহার করেছি। এরপরে আমি আপনাদেরকে তৃতীয় যে স্প্রে দিব, সেই স্প্রে সম্পর্কে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ধারণা দেব ইনশাল্লাহ। তবে ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী কোনো নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি, কামরুল হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।